কমনের নিয়মটা দিয়ে করি। কমনের নিয়মটা খুব সহজ। কি কমন নেব? সবসময় মিডিল মানটা দেখবো, মিডিল চলকটা কি আছে। মিডিল চলকটা a স্কয়ার আছে, তাহলে আমরা এই তিনটা পদ থেকে a স্কয়ার কমন নেব। যদি তিনটা পদ থেকে a স্কয়ার কমন নেই, কমন মানে কিন্তু ভাগ, মানে a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার দ্বারা ভাগ করব, তাহলে এখানে দাঁড়াবে a স্কয়ার। এরপরে -51 a স্কয়ার কে a স্কয়ার দ্বারা ভাগ করব, তাহলে এখানে দাঁড়াবে -51, বসিয়ে দিলাম -51। এরপরে আছে প্লাস 1 কে a দ্বারা ভাগ, a স্কয়ার দ্বারা ভাগ করব, 1/a স্কয়ার দাঁড়াবে। ইকুয়াল কি থাকবে আমাদের? এই যে 0। আরেকবার বুঝিয়ে দেই, আমরা তিনটা পদ থেকে a স্কয়ার কমন নিব, তাহলে এই মানটাকে a স্কয়ার দ্বারা ভাগ করলে a স্কয়ার হবে, এই মানটাকে a স্কয়ার দ্বারা ভাগ করলে 51 পাবো, 1 কে a স্কয়ার দ্বারা ভাগ করলে 1/a স্কয়ার পেয়ে যাচ্ছি। যে এই পদটা শুধু রাখবো, বাকিটা পার করে দিব। a স্কয়ার এটা যদি সাজাই লিখি, প্লাস 1/a স্কয়ার মাইনাস 51 ইকুয়াল 0/a স্কয়ার, মানে এই মানটা গুণ ছিল ওটা ওইদিকে যাই ভাগ হয়ে গেছে। তাহলে আমরা পেয়ে যাব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান -51টা ওইদিকে গেলে কি হবে? +51। আমাদের প্রয়োজন হলো a মাইনাস b এর মান। a মাইনাস b এর মান আমরা মান পেয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। এবার আমরা কি করব? সুন্দর করে এখান থেকে আমরা যে দুটো সূত্র জানি, একটা প্লাসের একটা মাইনাসের, আমরা যেহেতু মাইনাসের মান বের করব, তাই আমরা মাইনাসের সূত্রটা বসিয়ে দিব। এখানে লিখবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল কত হবে আমাদের? 51। আমরা এইটা কাটে দিতে পারি, এইটার মান বের করব, সবগুলোই পার করে দিব। a মাইনাস 1/a হোল স্কয়ার সমান 51 প্লাস 2টা ওইদিকে দিয়ে কি হবে? -2। অতএব আমরা বলতে পারি a মাইনাস 1/a সমান √51 থেকে 2 বাদ দিলে এখানে হবে 49, আর 49 কে রুট করলে কি পাবো আমরা? জাস্ট 7। তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটার আনসার পেলাম আমরা কত? 7। p স্কয়ার মাইনাস 7p প্লাস 1 ইকুয়াল 0 হলে p প্লাস 1/p সমান কত? এটা আমরা অনেকজনে পার করে করি, দরকার নাই, আমরা এইভাবে সহজ নিয়মে করব। মাঝখানে p আছে, তাহলে p কমন নিব। p স্কয়ার কে p দ্বারা ভাগ করলে থাকবে p, -7 কে যদি p দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে -7। এরপরে 1 কে যদি p দ্বারা ভাগ করি 1/p হবে, ইকুয়াল 0 থাকবে। সহজে আমরা করব কি, যে p এটা সাজাই নেব, প্লাস 1/p টা আগে লিখবো, -7 রাখে দিলাম, ইকুয়াল 0/p রাখে দিলাম। ঠিক আছে, মানে এটা নিয়ে এদিকে ভাগ করে দিচ্ছি। অতএব আমরা বলতে পারি p প্লাস 1/p সমান জাস্ট 7। এটাই হলো আমাদের সিম্পল ব্যাপার। ঠিক আছে।